মরদেহ কিছুক্ষণ আগেই আমাদের ঢাকা আন্তর্জাতিক শাহজালাল বিমানবন্দরে এসে পৌঁছেছে। সেই লাশটি ঠিক আমার পেছনে থাকা যে অ্যাম্বুলেন্সটি দেখছেন, সেই অ্যাম্বুলেন্সটিতেই আসলে লিমনের মরদেহ তার গ্রামের বাড়িতে, তার পৈতৃক বাড়িতে নিয়ে যাওয়ার কথা আছে। সেই জন্য অ্যাম্বুলেন্সেই আসলে তার মরদেহটি এই মুহূর্তে আছে। তার পরিবারের সদস্যরা এখানকার যেসব এয়ারপোর্টের যেসব কাজগুলো আছে সেই কাজগুলো সম্পন্ন করা হলেই এই অ্যাম্বুলেন্সটি ছেড়ে যাবে। তার আগে অ্যাম্বুলেন্সে লাশ উঠানোর আগে এখানে আসলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শামা ওবায়েদ তিনি এসেছেন। তিনি এই বিষয়ে আসলে আমাদের সাথে কথা বলেন যে যুক্তরাষ্ট্রে লিমনের মতো একজন মেধাবী শিক্ষার্থী বাংলাদেশের পক্ষ থেকে কি কি আমাদেরকে জানান। তিনি জানিয়েছেন যে যুক্তরাষ্ট্র সরকারের সাথে তারা আসলে কথা এই হত্যাকাণ্ড বিচার অন্য যে সহপাঠী আছে তার মরদেহ খুব দ্রুত তার সাথে দেশে ফিরিয়ে আনার যে চেষ্টা সেটি তারা সরকারের পক্ষ থেকে করা হচ্ছে। আপনি কিন্তু দেখতে পাচ্ছেন যে এই লিমনের মরদেহবাহী যে অ্যাম্বুলেন্সটি সেটি আসলে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে এই মুহূর্তে বেরিয়ে যাচ্ছে তার গ্রামের বাড়ির উদ্দেশ্যে। সাথে তার পরিবারের আছে, তার বাবা আছে, তার মা আছে, তার ছোট ভাই আমরা দেখেছি, তার ছোট ভাইও এই লাশ মরদেহটি আসলে রিসিভ করতে এসেছেন। এছাড়া তার মামার পক্ষ থেকে, মামার বাড়ির পক্ষ থেকে তার মামা সহ অন্যান্য আত্মীয় স্বজনদেরকে আমরা দেখেছি এখানে এসেছেন। এই জায়গাটিতে আসলে এই মরদেহ হস্তান্তরকে কেন্দ্র করে এই শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে একটি হৃদয় বিদারক দৃশ্যের অবতারণ আমরা এখানে দেখেছি। এখানে দেখেছি শামা ওবায়েদ তার লিমনের মরদেহ নিতে আসা যে স্বজনরা আছেন তাদেরকে শান্ত যেহেতু এটি একটি হৃদয় বিদারক ঘটনা, এমন ঘটনা ঘটে সে বিষয়েও সচেষ্ট থাকার বিষয়ে তিনি বলেছেন। যুক্তরাষ্ট্র সহ অন্যান্য যেসব জায়গায় আমাদের বাঙালিরা পড়াশোনা করছেন, বাংলাদেশিরা পড়াশোনা করছেন, সেই বাংলাদেশিদের নিরাপত্তা নিশ্চিতে সকল ধরনের পদক্ষেপ তারা নেবেন বলে আমাদেরকে জানিয়েছেন। আমার কাছে এখন পর্যন্ত এই ছিল সর্বশেষ। জি রাজু, আপনাকে ধন্যবাদ। 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব।